নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা আসামের একটা খুব জনপ্রিয় রেসিপি আপনাদেরকে, এই যে দেখুন আমাদের বাঁশ গাছের ধারে চলে এসেছি। এই যে বাঁশ গাছের যে কচি কচি আগাগুলো বেরিয়েছে, এই যে দেখুন, এই যে এগুলোকে বাঁশকরল বলে। এইগুলো আজকে রান্না করব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটু এইগুলো জঙ্গলগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে কাটবো। এবার কেটে নেব। এমন জায়গায় হয় এগুলো কাটতে একটু সমস্যা, একটু ধীরে ধীরে কাটতে হবে। পড়ে গেছিল জলে, এই পুকুরে দেখুন। এবার তুলে নেবো। এই যে গরুর সিংহের মতন দেখে, গরুর সিংহের মতন দেখাচ্ছে। ষাঁড়ের শিবের ধারে যে ষাঁড় থাকে না, সেই ষাঁড়। ওখানে দাঁড়াও, এটাও যদি পড়ে যায় ওখানে দাঁড়া, উঠে এসো না। হ্যাঁ, তুলে আনো। আর কাটবো নাকি? নিচের দিকে আর আছে? হ্যাঁ, নিচেই একটা। কাটো। এ নাও, দাঁড়াও। বড় হয়েছে। বাবা, বেড়ে যাচ্ছে। এটা কচি আছে, ধরো ডাটা, ধরো। উঠে আসো এবার তুমি। এই যে দেখুন, বাঁশকরল গুলো কেটে নিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। করল গুলো নিয়ে চলে এসেছি, এবার আমি কাটবো। এই যে দেখুন, এই যে কালো কালো এই যে বাঁশের ওপর থেকে এইগুলো হচ্ছে কাটা। এগুলো হাতে ফুটলে খুব চুলকায়, সেই জন্য আস্তে আস্তে ছালটা তুলে নেব এরকম ভাবে, যাতে হাতে না লাগে। ভালো করে ছালটা তুলে নিয়ে আর কচি অংশটা প্রথমে বার করে নেব। আস্তে আস্তে কচি অংশটা বেরোচ্ছে, দেখেছো মা? দেখছি তো। বাঁশকরলের ক্যাপাসিটি কেমন, এরকম করে গোল গোল করে কেটে আর বাদ দিয়ে দিতে হবে এগুলো। এবার কচি বেরিয়ে গেছে। খেজুর গাছের মাটি এইসব কাটলে যেরকম হয় না, সেরকম। খেজুর গাছের মাটি, নারকেলের মাটি, হ্যাঁ সেরকম। খেজুর গাছের মাটি খেতে হেভি, খুব সুন্দর লাগে। এগুলো তাও বেরিয়ে যাচ্ছে। ওগুলো জালি না, ওগুলো ফেলে দিচ্ছে। জালি, কিন্তু এইগুলো এই যে হাতে ফুটবে না, ওগুলো ফুটে না। এই যে কচি অংশটা বার করে নিয়েছি, এইবার আমি কেটে নেব। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, বাঁশকরলের রেসিপি করব। এই যে দেখুন, সব বাঁশকরল গুলো ছাড়িয়ে নিয়েছি, এইবার আমি কেটে নেব। সুন্দর কচি, দেখুন একদম কচি অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কুচিয়ে নেব। এরকম ভাবে সব বাঁশকরল গুলো কেটে নেব।
বাঁশকরল ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি সেদ্ধ করতে দেবো। এবার জলের মধ্যে দিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। নিয়েছি, এবার নামিয়ে নেব। নামিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ, রসুন কুচি, সেদ্ধ করে রাখা বাঁশকরল দিয়ে দেবো। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ, লবণ হলুদ দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। এবার আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। মাছের ফোড়ন হয়ে গেছে, দেখুন এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। সেদ্ধ হয়েছে ভালো। চিংড়ি মাছ দিয়ে খুব ভালোই লাগে খেতে, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করলে। এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো, জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।